নমস্কার, শুরু করছি টপ নিউজ এট 6। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। এই মুহূর্তে ধর্মতলা ছবি আপনাদের দেখাবো। সেখানে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে, কারণ কার্যত পুলিশের অনুমতি ছাড়াই পথে নেমেছেন সিপিএম এর নেতা কর্মীরা। তাদের আজ কর্মসূচি ছিল ধর্মতলা থেকে হাজরা পর্যন্ত, কিন্তু সন্ধ্যের পরে মিছিল নিয়ে যাওয়া যাবে না এই মর্মে পুলিশ কোনো অনুমতি দেয়নি। তারপরেও পথে নামাতেই পুলিশ আটকে দিয়েছে রানী রাসমণির কাছে। তারপরে শুরু হয়েছে পুলিশের সঙ্গে বচসা। উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছে ঘটনাস্থল থেকে। উজ্জ্বল, কি চলছে এই মুহূর্তে? এই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতন বাম কর্মীদের যে ধস্তাধস্তি যাকে বলে, কারণ এটা আমরা দেখলাম অভিনব একটা বিষয়। মিছিল আসার সঙ্গে সঙ্গে ধর্মতলা চত্বরের সমস্ত রাস্তা কিন্তু আটকে দেওয়া হলো, বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করা হলো এবং বিশাল পুলিশ বাহিনীকে রাস্তায় নামিয়ে যাতে বামেদের মিছিল এগোতে না পারে তার ব্যবস্থা করলো পুলিশ। এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মানব মুখার্জির মতন প্রথম সারির নেতারা তারা এক রাস্তা থেকে আরেক রাস্তায় ছুটে বেড়ালেন সামনে মিছিল নিয়ে এগোনোর জন্য। কিন্তু সমস্ত রাস্তা ব্যারিকেড তৈরি করে আটকে দেওয়া হয়েছিল এবং কয়েকশো পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হলো শেষ পর্যন্ত রানী রাসমণি রোডের সামনে। সেখানে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দাঁড়িয়ে রয়েছে। যা পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে, সিপিআইএম এর যত কর্মী রাস্তায় নেমেছেন এবং যা পুলিশ আছে নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু বড় বড় ঘটনা ঘটে যেতে পারে। এবং কর্মীরা কিন্তু রীতিমতো উত্তেজিত, কারণ তাদের দাবি ছিল পুলিশ তো অনুমতি দিচ্ছে না। উজ্জ্বল, এরপর কর্মসূচি কি? সত্যি কি এগিয়ে নিয়ে যেতে চাইছেন মিছিল বাম নেতৃত্ব? যেতে দেওয়া হলো না, তার উত্তর কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ফলে আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা ম্যাটারের মধ্যে উঠে সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা তারা বক্তব্য রাখছেন, কিন্তু কর্মীদের দাবি যে যেই পুলিশ। উজ্জ্বল, তুমি নজর রাখো, আমরা আবার পরে তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে চরম উত্তেজনা রয়েছে ধর্মতলা চত্বরে। রানী রাসমণিতে আটকে দেওয়া হয়েছে বাম নেতৃত্বকে, সূর্যকান্ত মিশ্র, বিমান বসুদের। দেখতেই পাচ্ছেন আলাপ আলোচনা চলছে। এরপর পরিস্থিতি কোন পর্যায়ে যায় আমাদের নজর সেদিকে অবশ্যই থাকবে। এবার রোজভ্যালি খবর দিয়ে আপনাদের তদন্ত তো এগোচ্ছে, আর প্রতি পরতে খুলছে রহস্য ও গ্ল্যামার থ্রিলের নয়া চ্যাপ্টার। এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে গৌতম কুণ্ডুর গোপন আস্তানা। মুম্বাই এবং কলকাতার অভিজাত এলাকায় রোজভ্যালি কর্তার একাধিক ফ্ল্যাটের সন্ধান পেয়েছে সিবিআই। মুম্বাইয়ে অভিজাত এলাকার একটি ফ্ল্যাটে প্রতি রাতে মোচ্ছব বসত। রোজভ্যালি কর্তার মনোরঞ্জনে নাচ গানের আসর জমাতেন বলিউড টলিউডের এক সে বাড়কর এক গ্ল্যামার কুইন। এক রাত এদের সঙ্গ পেতে কোটি কোটি টাকা উড়িয়ে দিতেন গৌতম কুণ্ডু। মুম্বাইয়ের পাশাপাশি রোজভ্যালি কর্তার ফ্ল্যাট ছিল দক্ষিণ কলকাতাতেও। যাদবপুরের সেই ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত ছিল টলিউডের এক গ্ল্যামার কুইনের। এখনো পর্যন্ত মুম্বাই আর কলকাতায় এমন 12টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দারা দাবি করছেন আমানতকারীদের গচ্ছিত অর্থ এইভাবেই ওড়াতেন রোজভ্যালি কর্তা। আরো জানবো সবিস্তারে। ভুবনেশ্বর থেকে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, এই ফ্ল্যাট এবং সেখানে বলিউড টলিউডের তারকাদের আনাগোনা মোচ্ছব, কি কি তথ্য এই মুহূর্তে সিবিআই এর সামনে রয়েছে? দেখো, এর আগেই আমরা কিন্তু বলেছিলাম যে টলিউডের এক প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে গৌতম কুণ্ডুর যে ব্যক্তিগত ঘনিষ্ঠতা, সেই ব্যক্তিগত ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে সেই টলিউডের অভিনেত্রী কিন্তু রোজভ্যালির বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করছিলেন। সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় তিনি ছিলেন এবং তার মাধ্যমেই কিন্তু টলিউডের উঠতি নায়ক নায়িকা মূলত অভিনেত্রীদের সঙ্গে গৌতম কুণ্ডুর একটা সম্পর্ক গড়ে ওঠে। গৌতম কুণ্ডুর কাছে অর্থাৎ মিডিয়েটরের ভূমিকা পালন করছিলেন সেই টলিউডের অভিনেত্রী। এবং তার পরবর্তী তদন্ত করতে গিয়ে যেটা কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, সেই সমস্ত অভিনেত্রীদের সঙ্গে তিনি দীর্ঘ সময় কাটাতেন এই ধরনের বেশ কিছু ফ্ল্যাটে, যেগুলো সবটা হয়তো সরাসরি তার নামে নয়, কারণ এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন তার সম্পত্তির হদিশ করছিল সেই সময় কিন্তু এই ফ্ল্যাটগুলোর হদিশ পাওয়া যায়নি। তার মধ্যে মুম্বাইয়ের ফ্ল্যাট রয়েছে, দক্ষিণ কলকাতার ফ্ল্যাট রয়েছে এবং দক্ষিণ কলকাতায় যাদবপুরে যে ফ্ল্যাটের কথা সিবিআই জানতে পারছে তার পাশেই কিন্তু সেই অভিনেত্রীরও সেই পজ যে আবাসন, সেখানে কিন্তু সেই অভিনেত্রীরও একটা ফ্ল্যাট আছে এবং সেখানে নিয়মিত যে টলিউডের একাধিক অভিনেত্রীর যাতায়াত ছিল সেটা কিন্তু সিবিআই গোয়েন্দারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। সেখানে রাতভর পার্টি হদিশ কিন্তু তারা পেয়েছেন, পার্টি হতো এমন কিন্তু তারা জানতে পারছেন, কারণ গৌতম কুণ্ডুর যারা কর্মীরা ছিলেন, সেই সমস্ত আবাসনের যারা নিরাপত্তা কর্মীরা, তাদের কাছ থেকেই কিন্তু এই সমস্ত তথ্য জানা যাচ্ছে। সে একই কথা। এগুলো সাধারণ পার্টি ছিল না, এখানে তারকারা আসতেন এবং তাদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতেন গৌতম কুণ্ডু।
যেটা প্রাথমিকভাবে সিবিআই তাই মনে করছে, কারণ এই ধরনের যারা টলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষরা রয়েছেন তারা এই সমস্ত পার্টিতে যেতেন, এই সমস্ত পার্টিতে তারা সঙ্গ দিতেন গৌতম কুণ্ডুকে, এবং তার বিনিময়ে অবশ্যই গৌতম কুণ্ডু রোজ ভ্যালি কর্ণধার একটা মোটা অঙ্ক তিনি খরচ করতেন। এবং যেটা তুমি বললে যে আমানতকারীদের যে অর্থ সেটা কিন্তু এই ধরনেরই কাজে ব্যবহার হতো। তার একটা সঙ্গে থাকো, আমি আবার ফিরবো তোমার কাছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায় আসি এবার। আবার আদালতে পেশ করা হয়েছে আজ তাকে, কারণ 6 দিনের হেফাজত আজই শেষ হয়েছে। সুদীপ ব্যানার্জির আরো 8 দিনের হেফাজতের দাবি করেছে সিবিআই আদালতের সামনে। তদন্তের ক্ষেত্রে সেন্ট জেভিয়ার্স ইস্যুকেই গুরুত্ব দিচ্ছে সিবিআই। রোজ ভ্যালিতে কাজ পাইয়ে দেওয়ার জন্য তদবির সুদীপের। আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছে সিবিআই, সেজন্যই তাদের এই 8 দিনের হেফাজতের আবেদন। সিজারের কাছে আরো একবার চলে যাব। সিজার, কোন যুক্তিটাকে সবথেকে অকাট্য অবস্থায় আদালতের সামনে পেশ করতে পারছে সিবিআই, যেখানে তথ্য প্রমাণ হাতে রয়েছে? দেখো, আমরা আগেই বলেছিলাম যে 3টে অস্ত্র নিয়ে সিবিআই আজকে কিন্তু আদালতে আসছে, এবং তার মধ্যে ইতিমধ্যেই তারা যে ফরওয়ার্ডিং লেটার, অর্থাৎ যে বিষয়ের উপর ভিত্তি করে তারা আদালতের কাছে আবার সিবিআই হেফাজত চাইছেন 8 দিনের, সেই ফরওয়ার্ডিং লেটারে এর আগের দিন 4 জানুয়ারির যে ফরওয়ার্ডিং লেটার ছিল সেখানে যে অভিযোগগুলো করা হয়েছিল তার সঙ্গে যোগ করা হয়েছে মূলত সেন্ট জেভিয়ার্সের বিষয়টি। অর্থাৎ সেন্ট জেভিয়ার্সের রোজ ভ্যালি কর্তার ছেলেকে ভর্তি করতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে সরাসরি বা প্রত্যক্ষ যোগ, তার রেকমেন্ডেশন, এবং তিনি নিজের রোজ ভ্যালি কর্তাকে নিয়ে গেছিলেন সেন্ট জেভিয়ার্সে, এই বিষয়গুলো আসছে। এবং তার পরবর্তীতে যে 71 লক্ষ টাকা ডোনেশনের বিষয়টি, সেই বিষয় নিয়ে আরো তদন্ত প্রয়োজন বলে মনে করছে সিবিআই, এবং সেই কারণে আরো 8 দিনের হেফাজত চেয়েছে সিবিআই। কিন্তু এখনো আদালতের ভেতরে কিন্তু সওয়াল জবাব চলছে। ইতিমধ্যেই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষের আইনজীবীরা যেটা বারবার দাবি করছেন যে এখন পর্যন্ত পর্যাপ্ত নথি এখনো সিবিআইয়ের পক্ষ থেকে পেশ করা হয়নি, এবং সেই পর্যায়ে কিন্তু এখনো সওয়াল জবাব চলছে, কারণ এখনো সিবিআইয়ের কৌশলী কিন্তু বলার সুযোগ পাননি। তিনি বললে বোঝা যাবে যে তারা কি নথি তাদের বক্তব্যের সপক্ষে পেশ করছেন আজকে আদালতে। সিজার, ধন্যবাদ, তুমি নজর রাখো। আর কিছুটা সময় পরে বোঝা যাবে সিবিআই এর আবেদন মঞ্জুর করলো কিনা আদালত। কিন্তু সিবিআই এ পেশ যখন করা হলো সেই সময় কি বললেন সুদীপ্ত সেন, শুনুন। उड़ीसा का लॉयर ही तो लड़ेंगे। डिमोनेटाइजेशन में रोका, पार्लियामेंट जब तक चलेगा नहीं छोड़ेंगे ये लोग, बजट सेशन का पहले। সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। চাঞ্চল্যকর দাবি সিবিআই এর। কেন্দ্রীয় গোয়েন্দারা বলছেন সারদা মামলায় জেরার সময় এমনই জানান সুদীপ্ত সেন ঘনিষ্ঠ দেবযানী মুখার্জি। দেবযানী বলেছেন কলকাতার একটি সংবাদপত্রের অফিসে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত সেনের বৈঠক হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখতে সারদা কর্তাকে জেরার প্রস্তুতি নিচ্ছে সিবিআই। সারদা রোজ ভ্যালির মধ্যে কমন লিঙ্ক কি সুদীপ? সারদার অন্যতম ডিরেক্টর দেবযানী মুখার্জিকে জেরার পর জোরালো হচ্ছে তেমনই সম্ভাবনা, অন্তত তেমনটাই দাবি করছে সিবিআই। সারদা কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি ভুবনেশ্বরে নতুন মামলা দায়ের করেছে সিবিআই। RT-31 দাগের ওই মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেন, দেবযানী মুখার্জি ছাড়াও সিলিকন কর্তা শিবনারায়ণ দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই মামলায় 12 থেকে 19 ডিসেম্বর দেবযানী মুখার্জিকে হেফাজতে নেয় সিবিআই। সিবিআই এর দাবি, সেই সময় জেরায় চাঞ্চল্যকর দাবি করেন দেবযানী মুখার্জি। কলকাতার একটি সংবাদপত্রের অফিসে প্রথম সুদীপ্ত সেনের সঙ্গে আলাপ হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও কয়েকজন প্রথম সারির রাজনৈতিক নেতাও উপস্থিত ছিলেন। পরবর্তী সময়েও একাধিকবার সারদা কর্তার সঙ্গে বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুধু দেবযানীর মুখে কথা নয়, কেন্দ্রীয় গোয়েন্দারা বলছেন সারদার অন্যান্য অভিযুক্তদের জেরা করার সময়ও একাধিকবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। আর সেখান থেকেই স্পষ্ট হয় রোজ ভ্যালির মতো সারদাতেও যোগ রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যদিও এখনো জেরায় তা নিয়ে মুখ খোলেননি তৃণমূল সাংসদ। তাই শুধু দেবযানী মুখার্জির উপর ভরসা রাখতে চাইছেন না কেন্দ্রীয় গোয়েন্দারা। সুদীপ বন্দ্যোপাধ্যায় সারদা যোগ খতিয়ে দেখতে খোদ সারদা কর্তা সুদীপ্ত সেনকে জেরা করতে চান তারা। নতুন দায়ের করা RT-31 মামলায় ইতিমধ্যেই সুদীপ্ত সেনকে গ্রেফতার দেখানো হয়েছে। তদন্তকারীদের ইঙ্গিত, সুদীপ বন্দ্যোপাধ্যায় জেরা পর্ব চুকলেই ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে সারদা কর্তাকে। সারদা কর্তার গাড়ির চালকেরও সাহায্য নেওয়া হবে। কেন্দ্রীয় গোয়েন্দারা নিশ্চিত রোজ ভ্যালি ও সারদা একটি নির্দিষ্ট বিন্দুতে মিশবে, আর তাহলেই সারদা কাণ্ডেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে সিবিআই। 24 ঘন্টার জন্য সিজার মন্ডলের রিপোর্ট, ভুবনেশ্বর।